হজ একটি শব্দ, হজ শব্দের অর্থ কী এবং হজ কাকে বলে? নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। وقال النبي صلى الله عليه وسلم من ملك زادا ورحيلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي। হজ শব্দের আবিধানিক অর্থ করা ইচ্ছা করা, সংকল্প করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কর্মসূচি পালন করার নাম হচ্ছে হজ। হজ, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনি বলেছেন। ইচ্ছা করা, সংকল্প করা, নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। জি, শুকরিয়া। হজ কত প্রকার ও কি কি? হজ 3 প্রকার। আচ্ছা। হজে কেরান, হজে তামাত্তু, হজে ইফরাদ। আচ্ছা। এখন হজে কেরান কাকে বলে? জি। হজে কেরান হজ গমনের লক্ষ্যে যখন হজের কেরান কেউ আদায় করতে চাবে, তাকে ওমরা এবং হজের নিয়তে এহরাম বাঁধতে হবে। মক্কাতুল মুকাররমায় পৌঁছার পরে ওই ব্যক্তিকে ওমরা আদায় করা শেষ করে এহরাম অবস্থায় থেকে হজের জন্য অপেক্ষা করতে হবে। জি। হজের সমস্ত কার্যপ্রণালী শেষ করে তারপর সে এহরাম হবে। আচ্ছা। এটা হচ্ছে হজে কেরান। কেরান। আর হজে তামাত্তু যেটা, এটা হচ্ছে শুধুমাত্র ওমরার জন্য এহরাম বেঁধে মক্কাতুল মুকাররমায় পৌঁছে ওমরার কাজ সমাপন করার পর স্বাভাবিক পোশাক পরবে। আচ্ছা। এরপরে হজের নির্দিষ্ট সময়, যেটা সৌদি গভর্নমেন্ট ওখান থেকে ঘোষণা করবে নির্ধারিত তারিখে, আবার এহরাম পরে হজের কাজ সমাপন করাকে বলে হজে তামাত্তু। আর হজে ইফরাদ যেটা, এটা শুধুমাত্র হজের সময়, নির্দিষ্ট সময়, এটার ওমরার জন্য এহরাম বাঁধবে না, শুধুমাত্র হজের সময় এহরাম বেঁধে হজের কাজটা সমাপন করতে হবে। এটা হচ্ছে হজে ইফরাদ। সাধারণত বদলি হজ যারা আদায় করেন সেক্ষেত্রে হজে ইফরাদটা তারা আদায় করে থাকেন। আচ্ছা, তাহলে হজে ইফরাদ, হজে কিরণের ক্ষেত্রে একই ইহরাম। জি। উমরা প্লাস হজ একই ইহরামে সেটা সম্পূর্ণ করতে পারবে, কিন্তু তামাত্তুর ক্ষেত্রে শুধুমাত্র উমরা আদায় করে ইহরাম ভঙ্গ করবে। যে শুকরিয়া, আমরা উত্তর পেয়েছি। আপনার থেকে জানতে চাই হজের ফরজ কয়টি এবং কি কি? হজের ফরজ 3টি। কি কি? ইহরাম বাঁধা, আচ্ছা, উকুফে আরাফা, আরাফার ময়দান অবস্থান, তাওয়াফে জিয়ারত করা, ইহরাম বাঁধা। ইহরাম থেকে আমরা যে ধরনের শিক্ষাগুলো পেয়ে থাকি, ইহরামটা কিভাবে বাঁধবে? সে কি বাসা থেকে বের হয়ে, নাকি একেবারে যখন হজের এই ঢাকায় এসে গাড়িতে চড়ে তখন? না, ইহরামটা যে ব্যক্তিগুলো বাংলাদেশ থেকে যাবে তাদের জন্য যখন সে প্লেন উঠবে, প্লেন ওঠার আগে তার ইমিগ্রেশনের আগে সে ইহরাম পরিহিত অবস্থায় প্লেন উঠবে। এটা তার জন্য ইহরাম বাঁধার মিকাত স্থান। আচ্ছা। এর আগ পর্যন্ত সে ইহরাম বাঁধবে না। উমরা আদায় করার পর তামাত্তু হলে সে স্বাভাবিক পোশাক পরবে, আর যদি সে কেরান আদায়কারী হয় তাহলে হজ শেষ করে আদায় করবে। আর যদি তামাত্তু হজ আদায়কারী হয় তাহলে এখান থেকে ইহরাম পরবে না, হজের মৌসুমে নির্দিষ্ট সময় সে ইহরাম পরবে, ইহরাম বাঁধবে।